জিন ও নজর লাগা এটা কি সত্য নাকি কুসংস্কার? মানে উনি জানতে চাচ্ছেন জিন এটার কি কোনো বাস্তবতা আছে, এরকমভাবে নজর লাগা, ওই যে বলে না বদ নজর লাগছে, এটার কি কোনো বাস্তবতা আছে নাকি কুসংস্কার? প্রথমত জিন এটা কোরআনের আয়াত এবং সূরা দ্বারা প্রমাণিত। সূরা জিন, জিন নামে একটি সূরা আছে যেটাকে বলা হয় সূরা জিন, 29 নম্বর পারার মধ্যে আছে। এরকমভাবে জিনের বাস্তবতা কোরআনের মধ্যে আছে। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। সুতরাং আরও অনেক আয়াত আছে যেখানে জিনের বাস্তবতা বা জিনের থাকাটা প্রমাণিত হয়। কোরআন এবং হাদিস দ্বারা জিন আছে এটা সুপ্রমাণিত। সুতরাং জিনকে যারা অস্বীকার করবে তারা কোরআনের একটি সূরাকে অস্বীকার করলো। জিনকে কেউ যদি অস্বীকার করে তারা কোরআনের কিছু আয়াতকে অস্বীকার করলো। এইতে জিনকে অস্বীকার করা মানে নিজের ঈমানকে নষ্ট করে দেওয়া। সুতরাং জিন এটা কোনো গুজব নয়, কোনো কুসংস্কার নয়, বরং জিন হলো একটা বাস্তবতা। জিন হলো আল্লাহ তাআলার একটি সৃষ্টি। আরেকটি হলো নজর লাগা। হ্যাঁ, এই নজর লাগা বলে না নজর লাগছে, অনেকে এটাকে বলে কুসংস্কার। না না না, নজর লাগা এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। সূরা ইউসুফের মধ্যে আছে নজর লাগাটার বিষয় আছে। এরকমভাবে আল্লাহ নবী বলেছেন মুসলিম শরীফের 2188 নম্বর হাদিসে, আল আইনু হাক্কুন, এই নজর লাগা এটা সত্য। অর্থাৎ মানুষের বদ নজরের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটা কোনো কুসংস্কার নয়, এটা শুধু মানুষের বলি আলেমদের মুখের কথা নয়, বরং এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং বন্ধুরা, আপনি উত্তর পেয়ে গেছেন, জিন ও নজর লাগা এটা সত্য, এটা কোনো কুসংস্কার নয়। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।